गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू येट अनदर व्लॉग फ्रॉम थ्री ऑफ अस। और आज के সুন্দরবনের শেষ দিন। আজকে আমরা যাব গ্রাম্য পরিবেশকে ঘুরে দেখতে, আরও কাছ থেকে এক্সপ্লোর করতে, তার সাথে কিছু সাইট সিন আছে। বেডটি খেয়ে সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে লুচি, আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ, সাথে চা। ব্রেকফাস্টের পর আমরা একটু এই গ্রাম্য পরিবেশে ঘুরতে বেরিয়েছি। তো আমাদের পুরো গ্রুপটাই বেরিয়েছে। বেসিক্যালি এই গ্রামটা প্রচণ্ড রকম শান্ত একটা পরিবেশ, যেখানে সবাই সবার মতো করে বেঁচে থাকে। তো এটা একটা খুব বড় অপরচুনিটি আমাদের জন্য, যারা শহরে থাকি। এই জাস্ট গ্রামটা ঘুরে আমরা ফিরে আসব। আমাদের লাঞ্চ আছে শিডিউল্ড 11টার সময়। তারপর আমরা বেরোবো হচ্ছে হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখতে। অ্যান্ড দ্যাট উইল কনক্লুড আওয়ার দিস সুন্দরবনস বিউটিফুল ট্রিপ। শুনেছি গ্রাম ভালো থাকলে শহরও বাঁচে, দেশটা এগোয়। গ্রামই বেঁচে থাকার রসদ যোগায় আমাদের। শিল্প সংস্কৃতির মৌলিকতা এই গ্রামেই মিলিত হতে পারে, কিন্তু সেই গ্রাম আজ নিজস্বতা হারাচ্ছে। আমাদের এই ইটকাট পাথরের শহর থেকে বেরিয়ে এই গ্রাম্য পরিবেশের স্নিগ্ধতায়, খোলা আকাশের নিচে খড়ের গাদা দেখলেও ভালো লাগে। চাষিরা মাঠ থেকে ধান তুলেছে, এবার ধান ভাঙার পালা। এখানে মেশিনের সাহায্যে ধান ভাঙা হচ্ছে। প্রত্যেকটা মাটির বাড়ির সামনেই উঠোন, সাথে ক্ষেত এবং পুকুরের টাটকা মাছ, সবই ভেজাল ফ্রি টাটকা। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ ও ক্ষেত ভরা ফসলে গ্রাম বাংলা ছিল সমৃদ্ধ। সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলা একদা ছিল অফুরন্ত সম্পদ ও সৌন্দর্যের ভাণ্ডার। গ্রামের সেই শান্ত স্নিগ্ধ রূপই এই গোসাবার দুলকি গ্রামে এসে ফিরে পেলাম। এখানে প্রচুর টমেটো, বেগুন, গাজর, মূলো, লাউ, সব টাটকা সবজির ক্ষেত। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মিলে, কেহ নাহি পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলা করি পাঠশালা যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডারি। গোসাবা দ্বীপের দুলকি গ্রামে আমরা এখন এই গির্জার সামনে আছি। জাস্ট 1 বছর হয়েছে এই গির্জাটা তৈরি হয়েছে। কিছুদিন আগে এখানে অনুষ্ঠান হচ্ছিল। আমার মনে হয় এরকম মাটির উনুনের থেকেই 3 বার্নার হপের আইডিয়া এসেছে। গ্রাম বাংলা ঘুরে চলে এলাম বেকন রিসর্টে। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চ করে রেডি হয়ে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ব। লাঞ্চে চলে এসেছে ভাত, ডাল, আলুর একটা তরকারি, বেগুন ভাজা, স্যালাড আর মাছটা আসছে। প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ডিনার প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু এবং টেস্টি ছিল। লাঞ্চ করে শেষবারের মতন পুকুরের জলের মাছগুলোকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নিয়ে যাওয়ার জন্য টোটো চলে এসেছে। এই টোটো করে আমরা বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো দেখে আমরা রওনা হব কলকাতার উদ্দেশ্যে। টাটা টাটা করে দিন। টাটা, সাবধানে যাবেন। একদম খুব ভালো লাগলো, ধন্যবাদ। আবার নেক্সট টাইম কবে আসেন দেখা যাক। চলো 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 টাটা। গ্রাম বাংলাকে শেষবারের মতন বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি মহিলা পরিচালিত হ্যান্ডলুম সোসাইটিতে। ট্যাগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে। দেখা যাক এর ভেতরে কি আছে। বেসিক্যালি এখানে সেলফ সাফিসিয়েন্ট বানানো হয় মহিলাদেরকে, ওদের হ্যান্ডিক্রাফটের কাজ এইগুলো দিয়ে। কি এটা? হ্যাঁ, প্লাস ইয়েও মধুর জন্য অনেক মৌমাছিও দেখছি। এগুলো কিরকম করে বিক্রি করেন? আমাদের মডেলিং করতে হয়, এখন জানা হচ্ছে সব ওখানে সেটা কি বানাচ্ছ? এটা সাইড ব্যাগ। কালার ইজ ব্রাইট না।
আচ্ছা, এটা আপনাদের কে চালান? সরকার। সরকার? না, আমাদের আমরা 2-3 বছর আমার এই ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভের মধ্যেই আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল এনজিও। আমাদের কোনো সহযোগিতা করে যে যেরকম কাজ করি তার উপর পয়সা। যতটা সিনক্রেস করবে ততটা আমরা বাড়তি দানা দিয়ে রাখি। 12 হাত কমপ্লিট থাকি। তবে ধোয়ার পর তো সিঙ্ক করে যায় না? ডিজাইনটা আমরা ওই যে কার্ডে কেটে দিয়েছি। আমরা করতে গেছি, আরে সুতো সব আমরাই এটা দিয়ে বা সাদা লাল। তারপরে আরেকটা দেখুন, বড়বাজার থেকে বড়বাজার জগনালাল বাজার থেকে আমরা নিয়ে আসি সুতোটা। এবারে ওইখান থেকে নিয়ে এসে আমরা রেনবো ঘর থেকে কালার নিয়ে আসি, নিয়ে এসে এখানে শাড়িগুলো বানিয়ে কোথায় দেবে? এখানেই বিক্রি হয়ে যায়। এখানে বিক্রি হয়ে যায়। বিক্রি হয় আমাদের গঙ্গা প্রহরী, তারপরে ওই আমাদের ওই পাখিরালা শোরুম আছে, এখানে শোরুম আছে। এটা শাড়ির পার। ফুলটা তোলা হচ্ছে, এটাই আঁকা হবে মোম দিয়ে আঁকা করে গরম জল ওয়াশ করলে এই ছাপাটা বেরোবে। আচ্ছা, তাহলে এখন মোম দিয়ে আটা হচ্ছে। এটা মোম না, এটা হচ্ছে কেরোসিন উজলা দিয়ে এই ফুলটা ছাপ তোলা হচ্ছে। আচ্ছা, তারপর এটাকে হাত কিনেতে মোম গুলবে, আর আঁকা হবে, আঁকা হলে চাপা পড়বে ফুলটা। এবারে গরম যখন তো তুলবো, মোমটা উঠে যাবে, ফুলটা বেরিয়ে যাবে। বুঝে গেছি। ফুলটা বেরিয়ে যাবে। কি সুন্দর। মোমে আঁকছে ওই যে। আর এই ডিজাইনটা কে করেছেন? আপনারাই? ওই কাগজে করা আছে, আমাদের দিদিমণি করে রেখেছে। আচ্ছা দিদিমণিরা তুলে রাখে। আচ্ছা। আমরা এখন চলে এসেছি গোসাবার বেকন বাংলোতে। শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে অসুস্থতা নিয়েও ছুটে এসেছিলেন সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে। হ্যামিল্টন বাংলোর প্রবেশ মূল্য 5 টাকা। আমফান এবং বুলবুলে হ্যামিল্টন বাংলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আবার নতুন করে রেনোভেট করা হয়েছে। 100 বছর আগে সুন্দরবন জঙ্গলের সমবায় আন্দোলন শুরু করেছিলেন এই স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। 2 দশকের চেষ্টায় ভোল বদলে দিয়েছিলেন এই মাতলা নদী লাগোয়া এই কয়েকটি গ্রামের চেহারা। আর এই ভূমি সংস্কার এবং পঞ্চায়েত রাজ্যের ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির মতন ব্যক্তিত্বরা। না যায় তিনি নাকি প্রায় 9000 একর জমি কিনেছিলেন এই সুন্দরবনের গোসাবাতে। এই বেকন বাংলো দেখে আমরা বোটে উঠে পড়ব আমাদের এবারে সুন্দরবন ট্রিপে। আর হ্যামিল্টন বাংলো ঘোরা হলো না। হ্যামিল্টন সাহেবকে নাকি সুন্দরবনের রূপকার বলা হয়। আগেকার চাষিরা সুদ নিতেন, সুদ তো শোধ করতে পারতেন না, আসলও শোধ করতে পারতেন না। সেই জন্য হ্যামিল্টন সাহেবই নাকি প্রথম বাংলায় কোঅপারেটিভ সিস্টেম চালু করেছিলেন। বেকন বাংলো দেখে লাগেজ নিয়ে উঠে পড়লাম বোটে। আমাদের সুন্দরবন যাত্রা এখানেই সমাপ্ত হলো। এখন আমরা গদখালি যাব। গদখালিতে গাড়ি পার্ক করা আছে, গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের সুন্দরবন যাত্রা এখানেই সমাপ্ত হলো। এত সুন্দর ঘোরা, খাওয়া দাওয়া, তার সাথে এত সুন্দর এনার্জেটিক সহযাত্রী, সবাইকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আরো কিছু নতুন ইনফরমেশন নিয়ে। Stay tuned with us, 3 of us.